হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখো বন্ধুরা। পজিটিভ থাকার চেষ্টা করো। সমস্যা প্রবলেম থাকবে, কিন্তু পজিটিভ থাকো, সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করো। মন খারাপ করো না। যাদের মন খারাপ আছে এটা তাদের জন্য বললাম, আর যাদের মন খারাপ নেই তারা আরও 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 ভালো থাকো। ওকে, চলো বন্ধুরা দেখে নেব আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান। আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান। আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান, কি জানাতে চান আজকে প্রভাতী শুভেচ্ছায়। আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান। চলো স্টার্ট করছি। দেখি তো আজকে প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স কি জানাতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে। কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস। আচ্ছা, অনেক দিন ধরে কোনো মানুষ যদি চুপ ছিল, মানে হয়তো সেই মানুষটা তোমাকে ভালোবাসে কিন্তু তোমার জন্য কোনোদিনও কোনো রকমের অ্যাকশান নেননি, বা তোমাকে মুখ ফুটে কোনোদিনও বলেনও নি, বা কোনোদিনও ইমোশন শো করা বা কমিটমেন্ট দেওয়া এমন কিছুই করেননি, কিন্তু তোমার মনে হতো যে হ্যাঁ মানুষটি তোমাকে ভালোবাসে, তাহলে সেই রকম কোনো মানুষের তরফ থেকে তোমার দিকে অ্যাকশান আসতে পারে। তিনি ফাইনালি মুখ খুলতে পারেন বা ট্রাভেল করে তোমার কাছে আসতে পারেন, ট্রাভেল করে তোমার কাছে আসতে পারেন এবং শান্তির প্রস্তাব দিতে পারেন। এখানে শান্তির ব্যাপার, হয়তো তার জীবনে শান্তির খুব অভাব, তিনি শান্তির জন্যই তোমার কাছে আসতে পারেন এবং তোমার কাছে একটা শান্তির প্রস্তাব দিতে পারেন। ওকে, আর ইউনিভার্স আর দেখাও, আর আমার ভিউয়ার্সদের জন্য কি আছে মেসেজ প্রভাতী শুভেচ্ছায়। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ, কি মেসেজ আমার প্রভাত। থ্যাংক ইউ। দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। ওকে, দেখো ওয়ার্ল্ড মানে কোনো কিছু কমপ্লিশন, কমপ্লিট হওয়াকে বোঝাচ্ছে। কি কমপ্লিট হচ্ছে? 10 অফ সোর্স। এবং শুধু কমপ্লিট নয়, এটা শুরুকেও বোঝায়, মানে একটা কিছু শেষ এবং আরেকটা কিছু শুরু। এখানে 10 অফ সোর্স, যদি তুমি খুব পেইনে আছো, কোনো যন্ত্রণায় আছো, কোনো আঘাত পেয়েছো, তোমাকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে বা কিছু, তাহলে সেই সাইকেলটা, বা তুমি যদি খুব ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছ, ঘন অন্ধকার দেখছো, জীবনের সব ক্ষেত্রে তুমি ব্যর্থ হচ্ছ, সব জায়গা থেকে আঘাত পাচ্ছ, তাহলে সেই ফেজটা কিন্তু তোমার কমপ্লিট হতে চলেছে এবং একটা নিউ ফেজে তুমি ঢুকতে চলেছ। তোমার প্রবলেম, দুঃখ, যন্ত্রণা, হতাশা, উদ্বেগ এবং প্রতারিত হওয়ার দিন কিন্তু শেষ। এবার তুমি একটা নিউ সাইকেলে এন্টার করতে চলেছ, এই সাইকেলটা তোমার এন্ড হতে চলেছে। ওকে, বা তোমার জীবনে কোনো একটা সাইকেল হয়তো এন্ড হয়ে গিয়েছিল, মানে কোনো একটা রিলেশনশিপ সম্পর্ক হয়তো এন্ড হয়ে গিয়েছিল, সেটা আবার রিস্টার্ট হতে পারে। যেটা শেষ হয়ে গিয়েছিল সেটা আবারও শুরু হতে পারে। পাস্ট থেকে কেউ ফিরে আসতে পারে তোমার জীবনে। ওকে, আর কি মেসেজ ইউনিভার্স, আর কি মেসেজ, আর 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 কি মেসেজ দিতে চাইছো আমার ভিউয়ার্স। দ্য স্টার, বা আজকে খুব সুন্দর সুন্দর মেসেজ। প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার। ও মাই গড, আমি বললাম না এখানে অতীত থেকে কেউ ফিরে আসার সম্ভাবনা আছে। দেখো 6 অফ কাপস, এটা কিন্তু এক্সকে বোঝায়, তোমার সাথে যাদের সম্পর্ক
একটু খারাপ হয়ে গিয়েছিল, দূরত্ব এসে গিয়েছিল, তাকে বোঝায়, বিশেষ করে এক্সকে বোঝায়। বা এটা তোমার কোনো এক্স ফ্রেন্ডও হতে পারে। আমি সবসময় যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হবে সেটা না, তোমার কোনো বেস্ট ফ্রেন্ড যাকে তুমি হারিয়ে ফেলেছিলে বা যার ভালোবাসা তুমি হারিয়ে ফেলেছিলে, যে দূরে সরে গিয়েছিল কোনো হয়তো কোনো যন্ত্রণা, আঘাত বা কোনো কিছুতে তোমাদের মধ্যে, দেখো সেখানে আবার সমতা আসছে, ব্যালেন্স আসছে। বা তোমার জীবনে সোলমেট আসছে, তুমি তোমার সোলমেটকে ম্যানিফেস্ট করেছিলে, তোমার জীবনে তোমার সোলমেট আসছে। হ্যাঁ, অনেক দিন ধরে এটা যেটা আসছে এটা তোমার উইশ ফুলফিলমেন্ট। তুমি অনেক দিন ধরে একে চেয়েছো। এই যে মানুষটি তোমার জীবনে আসছে না, এই মানুষটির একদিন দুদিনের নয়, এটা তোমার প্রায় তপস্যা। তুমি বহুদিন ধরে এই মানুষটিকে চেয়েছো যে এই মানুষটি তোমার জীবনে ফিরে আসুক। সেই রকম কোনো মানুষ তোমার জীবনে ফিরে আসছে। এটা কিন্তু একদিন দুদিনের গল্প নয়, বহুদিন, বহু বছর, বহু মাস ধরে তুমি কামনা করেছো এই মানুষটি তোমার জীবনে ফিরে আসুক, এবং আগামী দিনে তোমার সেই উইশটা ফুলফিল হতে চলেছে। তুমি কোনো সোলমেট ম্যানিফেস্ট করছিলে বা কোনো পার্টিকুলার কোনো মানুষকে ম্যানিফেস্ট করছিলে, তিনি তোমার জীবনে রিটার্ন করতে চলেছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আর কোনো মেসেজ, আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সদের জন্য? আচ্ছা, 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, দ্য এম্পারার। আচ্ছা, এখানে না কারোর মনের অন্তর্দ্বন্দ্ব, ইগো, হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের, সে কিন্তু ইগো থেকে অপারেট করছো। তুমি হয়তো নিজের মধ্যে একটু বিশ্লেষণ করে নিজেকে মন্থন করে দেখো যে তুমি জীবনের কোনো ডিসিশন নিতে গিয়ে কি ইগো থেকে অপারেট করছো? তোমার মনের মধ্যে কি এই অন্তর্দ্বন্দ্ব চলছে, যে একটা মনের মধ্যে টাগ অফ ওয়ার, যে আমি এটা করব কি করব না, আমি যাব কি যাব না, আমি কি এই সিদ্ধান্তটা নেব কি নেব না, আমি কি তাকে ফোন করব, কল করব, মেসেজ করব, তার কাছে যাব কি যাব না, এইরকম ধরনের কোনো টাগ অফ ওয়ার কি তোমাদের মধ্যে চলছে? দেখো, সম্পর্ক বলো, যেখানেই বলো, সেখানে ইগো যদি চলে আসে, তাহলে তুমি ইগো থেকে যদি অপারেট করো, তাহলে তুমি সঠিক সিদ্ধান্ত কোনোদিনই নিতে পারবে না। বা হতে পারে যে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ। তবে যাই হোক, সেখান থেকে আমি আরও ক্ল্যারিটি নেব। প্লিজ ক্ল্যারিফাই দ্য 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands। সিদ্ধান্তহীনতা, দুটো কোনো বিষয়ের মধ্যে তোমরা জাগলিং করছো, যেটা বললাম যে করব কি করব না। দেখো দেখো 2 of Swords, কারোর কথা শুনো না, কারোর কথা শুনে যদি কারোর উপরে রাগ করছো, কারোর কথা শুনে যদি অন্য কাউকে জাজ করছো, তাহলে ভুল করছো, ভুল করছো, সে তোমাকে মিসগাইড করছে। কারোর কথা শুনে কাউকে অবিশ্বাস করো না। আরও থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পারার। দেখো এখানে এটা আমার, এখানে দেখো এম্পারার এবং কুইন, এখানে এখানে তোমরা যেটার জন্য এত টাগ অফ ওয়ার, হতে পারে এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, বা এটা হতে পারে তুমি, যে তোমার মধ্যে এই টাগ অফ ওয়ারটা চলছে যে তুমি করবে কি করবে না। কিন্তু তুমি বা সেই মানুষটি কেউই নয়, একজন আছেন ওপরে, ঈশ্বর, ইউনিভার্স। তো তিনি তোমাদের ডেস্টিনি বেঁধেই রেখেছেন। দেখো, একজন সম্রাট, একজন রানী, তিনি তোমাদের ডেস্টিনি কিন্তু বেঁধেই রেখেছেন একসাথে। তো তোমরা ডিসিশন নেওয়ার কেউ নয়। তুমি বা তোমার মানুষটি যদি ভাবছে যে না আমার যাওয়া ঠিক নয় বা আসা ঠিক নয়, বা তুমি ভাবছো যাওয়া ঠিক নয়, তাহলে এটা তোমরা কেউই নও। এখানে ইউনিভার্স কিন্তু তোমাদের ডেস্টিনি একসাথেই বেঁধে রেখেছেন, এবং ডিভাইন টাইমে তোমরা এক হবেই। হ্যাঁ, তোমরা যতই মনের অন্তর্দ্বন্দ্ব আনো, সেটা একটা সময় ঝরে পড়বেই। ইউনিভার্সের নিয়মেই তোমরা এক হবে। আমি লাস্ট একটা মেসেজ নেব। থ্যাংক ইউ। আর কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে ইউনিভার্স, আর কি জানাতে চাইছো? 6 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 6 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 6 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 6 of Pentacles।
আচ্ছা, ও মাই গড। দেখো এখানে কেউ তোমাদেরকে সলিড কিছু অফার দিতে চলেছে, কোনো স্টেবিলিটি, সম্পর্কের মধ্যে কমিটমেন্ট, যদি বহুদিন ধরে কমিটমেন্টের জন্য ওয়েট করছিলে কারোর থেকে, বা এখানে তুমি দিতে চলেছো, দুটোই হতে পারে। হয় তুমি কাউকে কমিটমেন্ট দিতে চলেছো, সলিড কোনো অফার করতে চলেছো, কোনো বিবাহের জন্য অফার দিতে চলেছো, বা লং টার্মে যাওয়ার জন্য, লং টার্ম রিলেশনশিপে যাওয়ার জন্য অফার দিতে চলেছো। আদারওয়াইজ কেউ তোমাকে দিতে চলেছে, দুটোর মধ্যে একটা। হ্যাঁ, যেটাই আসতে চলেছে সেটা ভীষণ সলিড। আকস্মিক কোথাও থেকে অর্থপ্রাপ্তিও হতে পারে, হঠাৎ করে বিজনেসে কোনো লাভ হয়ে যাওয়া, জবের ক্ষেত্রে প্রমোশন হয়ে যাওয়া, হঠাৎ করে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হওয়া, এটাও কিন্তু হতে পারে। কেউ কারোর থেকে হঠাৎ করে তুমি কিছু পেয়ে গেলে গিফট, সেটাও হতে পারে। হঠাৎ করেই কেউ তোমাকে, মানে ধরো পূর্বপুরুষের কোনো সম্পত্তি বা কিছু, সেখান থেকে কিছু পেলে, সেটাও হতে পারে। কেউ তোমাকে কিছু দিল, সেটাও হতে পারে। কেউ তোমাকে কোনো গিফট দিল, সেটা হতে পারে। এছাড়াও যেটা আমি দেখতে পাচ্ছি, যে এমন কোনো মানুষ যিনি অতীতে হয়তো তোমাকে প্রোভাইড করেননি, সেই রকম মানুষ তোমাকে কিন্তু এবার প্রোভাইড করার জন্য রেডি হচ্ছেন, এবং টাইম এসে গেছে যে তিনি তোমাকে এবার প্রোভাইড করবেন। সলিড কিছু অফার তিনি তোমাকে করতে চলেছেন, এটা আসতে চলেছে তোমাদের জীবনে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি কোথাও হেল্পফুল লেগে থাকে, ভালো লেগে থাকে, আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো, সারাটা দিন ভীষণ ভালো কাটুক তোমাদের। টাটা।